কুকিংয়ে সবাইকে স্বাগতম। আমি ঝুম্পা বলছি। আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হচ্ছে লাল শাকের পোস্ত। বাজারে কিন্তু লাল শাক পাওয়া যায় এবং লাল শাক তো আমরা অনেক রকমভাবে খেয়ে থাকি, তবে পোস্তটা অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন কতটা একটা সুন্দর এবং টেস্টি রেসিপি। আচ্ছা, এর জন্য কিছু জিনিস লাগবে। তার জন্য প্রথমেই লাল শাকটাকে ভালো করে আগে ধুয়ে তারপরে আমি এটাকে কুচিয়ে নিয়েছি। আর লাগবে এখানে আলু আছে, বেগুন আছে, একটু পটল আছে, পোস্ত আছে আর বড়ি, কালো জিরে। আচ্ছা, পোস্তটাকে আমি পেস্ট করে নেব মিক্সিতে। আচ্ছা, এর মধ্যে চারটে কাঁচা লঙ্কাও আমি দিয়েছি, পাকা কাঁচা লঙ্কা। ওটা আর ক্যামেরাটা অফ ছিল বলে দেখাতে পারিনি। আচ্ছা, এরপর আমি কড়াইটা বসিয়ে সর্ষের তেল দিয়ে আমি বড়িটাকে প্রথমেই আমি এটাকে ভেজে তুলে নেব। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে এটাকে আমি তুলে নেব। আমার বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা বড়ি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিয়ে নেব। আচ্ছা, তুলে নিয়ে নেওয়ার পরে এরপরে আমি এখানে বেগুন যেটা দিয়েছি, বেগুনটা দিয়েছি একটা বেগুনের 1/4 দিয়েছি। হ্যাঁ, বড় বেগুনের 1/4 দিয়েছি। বেশি সবজি দিলে না আবার ভালো লাগে না, সব কিছু অল্প অল্প করে দিতে হয়। সেই কারণে আমি বেগুনটা 1/4 বেগুনটাকে এরকম ছোটো ছোটো টুকরো টুকরো করে নিয়ে এটাকে ভেজে আমি তুলে নিলাম। এরপরে আমি আবার সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে এরপরে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব আর দেব কালো জিরে। কালো জিরেটা পোস্তের সঙ্গে খুব সুন্দর অ্যাডজাস্ট হয়, তাই কালো জিরেটা দিলে পোস্তের সঙ্গে ফ্লেভারটা খুব ভালো হয়। তাই এবার আমি দিয়ে দিলাম কালো জিরেটা একটু ভাজা হলেই এরপরে আমি এক এক করে সব বাকি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আলুটা কিন্তু এখানে একটা গোটা আলু আছে। হ্যাঁ, মিডিয়াম সাইজের একটা গোটা আলু আছে। এই আলুটাকে আমি ভেজে নিলাম। এরপরে আমি দিয়ে দিলাম পটল। এখানে 2খানা পটল আমি দানাটা ফেলে দিয়ে কুচিয়ে নিয়েছি। দানাটা মুখে পড়লে ভালো লাগে না, তাই আমি নিয়েছি। আচ্ছা, এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ, স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিলাম। একটু হলুদ দেব, হলুদ বেশি পোস্তে ভালো লাগে না, সামান্য একটু এর জন্য হলুদ দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়ে এরপরে আমি এর মধ্যে লাল শাকটা আমি দিয়ে দেব। লাল শাকটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবারও নাড়াচাড়া করে, একটু নাড়াচাড়া করে এরপর এটাকে আমি চাপা দিয়ে দেব। আমার যে চ্যানেলে যে নতুন যারা ফার্স্ট ভিজিট করছেন তারা অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাতে আমার পরবর্তী যে রেসিপিগুলো ছাড়বো সেগুলো প্রথমেই আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, আমার এখানে দেখুন আমার শাকটা নরম হয়ে গেছে। এরপরে আমি এখানে পোস্ত বাটাটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, পোস্ত যতটা দরকার ততটাই আমি দিলাম। এখানে পোস্তটা বেশি হয়ে গেছে, তাই আমি যে পরিমাণে প্রয়োজন সেই ততটুকুই আমি এখানে পোস্তটা দিলাম। আচ্ছা, দিয়ে পোস্তটা দিয়ে এটাকে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে এটাকে কিন্তু আমি চাপা দিয়ে দেবো। কারণ হচ্ছে আলুটাকে আমার সিদ্ধ হতে হবে। অন্যান্য সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে, কিন্তু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে। সেই কারণেই এটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য আমাকে একটু, আর ফ্লেমটাকে অবশ্যই আমাকে লো ফ্লেম করে দিতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আচ্ছা, এরপরে এখানে আমি বেগুনটাকে আমি দিয়ে দিলাম। বেগুনটা প্রথম থেকে দিলেই না বেগুনটা ঘেটে যাবে, সেই কারণেই আমি বেগুনটাকে পরে দিলাম। হ্যাঁ, ঠিক নামানোর কিছুক্ষণ আগেই দিলাম, নাহলে কিন্তু বেগুনটা পুরো ঘেটে যাবে, তরকারিটা ভালো লাগবে না। সেই কারণেই আমি বেগুনটাকে পরে দিলাম। আর পুরনো বন্ধুরা বলবো, আপনারা অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর একটা রেসিপি। আচ্ছা, এটা স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার চাপা দিয়ে দেবো। চিনিটা দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো সবজিটাকে একটু মজার জন্য। চাপা দিয়ে দেবো। আচ্ছা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। গরমকালে দেখবেন একটু হালকা খেতে ভালো লাগে। তো লাল শাকের পোস্তটা যদি প্রথম পাতেই থাকে তাহলে কিন্তু খাওয়াটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হবে। সেই কারণে এই রেসিপিটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর তারপর যে বড়িটাকে আমি ভেজে রেখেছিলাম না, সেই বড়িটাকে এটাকে গুঁড়ো করে নিলাম হাত দিয়ে। গুঁড়ো করে নিয়ে এই সম্পূর্ণ বড়িটাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে নাড়াচাড়া করে আমার কিন্তু রেসিপি অলরেডি হয়ে গেছে। ব্যাস, এটা সার্ভ করলেই কিন্তু আমার রেডি লাল শাকের পোস্ত। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে করবেন এবং দেখবেন কতটা একটা সুন্দর একটা রেসিপি।